সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্বযুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েল, গাজা এবং পাকিস্তান ভারতের যুদ্ধের সংবাদ। এবার ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। জানিয়ে দেব এবছর পরমাণু যুদ্ধে জড়াতে পারে ভারত এবং পাকিস্তান। আরও থাকছে ট্রাম্প ইয়েমেনের সাথে যুদ্ধবিরতি করার পরেও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা। আরও জানিয়ে দিচ্ছি হুতিদের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিচ্ছি সরাসরি আলোচনায় বসতে চলেছে পাকিস্তান এবং ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন ও সমর্থন করছেন কোন দেশকে, ভারত নাকি পাকিস্তান। ইয়েস লিখে জানিয়ে দিন আপনার সমর্থনটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা এবার ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইয়েমেনে তাদের প্রতিদিনের বোমা হামলা বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সন্ত্রাসী হুতিদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে যুক্তরাষ্ট্র এই হামলা বন্ধ করবে বলে জানান ট্রাম্প। এই ঘোষণা দেন প্রেসিডেন্ট নিজেই। ট্রাম্প আরও জানিয়েছেন ইয়েমেন হুতিরাও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে আর হামলা চালাবে না। খবর আল জাজিরার। হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করলে ট্রাম্প সাংবাদিকদেরকে বলেছেন, হুতিরা আমাদের কাছে ঘোষণা করেছে যে তারা আর যুদ্ধ করতে চায় না। আমরা এটিকে সম্মান করব এবং আমরাও বোমা হামলা বন্ধ করব। ট্রাম্পের এই ঘোষণা দেওয়ার পর ওমান নিশ্চিত করে তারা ওয়াশিংটন এবং সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে। ওমান থেকে বিবৃতিতে জানিয়েছে, চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র বা হুতিরা কেউ একে অপরকে লক্ষ্যবস্তু করবে না, যার মধ্যে লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে মার্কিন জাহাজও অন্তর্ভুক্ত। ওমানের বিবৃতিতে হুতিরা ইসরায়েলের উপর আক্রমণ বন্ধ করতে রাজি হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। তবে ইয়েমেনের হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলরের প্রধান মাহিদ আল মাসাদ বলছেন, এই গোষ্ঠী গাজাকে সমর্থন অব্যাহত রাখবে এবং এই ধরনের আক্রমণ অব্যাহত চালিয়ে যাবে। এবছর পরমাণু যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে এবছর পরমাণু যুদ্ধে জড়াতে পারে ভারত এবং পাকিস্তান। 6 বছর আগে 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের করা একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এতে 12.5 কোটি মানুষের মৃত্যু হতে পারে। এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়। খবর বিবিসির। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ে করা এ গবেষণায় কিভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে তার দুটি কাল্পনিক দৃশ্য বলা হয়েছে, যার মধ্যে রয়েছে ভারতীয় পার্লামেন্ট বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী, নিহত হবেন ভারতীয় নেতারা। জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে। নিজেদের রক্ষার্থে পরমাণু বোমা ব্যবহার করবে পাকিস্তান। এরপর ভারতও তাদের পরমাণু বোমা ব্যবহার করবে। দুটো দেশই তখন তাদের কাছে যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। দ্বিতীয় গল্পে বলা হয়েছে কাশ্মীর আক্রমণ করবে ভারত, তারপর শুরু হবে মহাযুদ্ধ। এরপরেই তারা একের পর এক পরমাণু যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না, এবং এ কারণেই এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি। গবেষণার সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের রটগার্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অ্যানাল রোবককে বলেছেন, ভারত ও পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র সভায় বাড়িয়েছে এবং একের পর এক পরমাণু স্থাপনা উন্মোচন করছে। ট্রাম্প ইয়েমেনের সাথে যুদ্ধবিরতি করেছে, কিন্তু তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের সন্ত্রাসী গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুল মালিক আলেসরি বলছেন, এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জাহাজের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য নয়। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরের ইসরায়েলি সম্পৃক্ত জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে নিষিদ্ধ সংগঠন হুতি। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলার জেরে তারা পশ্চিম জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে বাধ্য হয়। তবে সম্পদ ও সদস্য সমাপ্ত চুক্তিতে হুতিরা জানিয়েছে এখন থেকে তারা শুধুমাত্র ইসরায়েলি জাহাজের উপরেই হামলা চালাবে।
সম্প্রতি রামন বিমানবন্দর ও তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এর জবাবে ইসরায়েলি হামলায় সানা বিমানবন্দর কার্যরত অকার্য হয়ে পড়েছে। এতে টার্মিনাল ভবন ধ্বংস হয় এবং প্রায় 50 কোটি ডলারের ক্ষতি হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এই যুদ্ধবিরতি চুক্তিতে ইরান, সৌদি আরব এবং জাতিসংঘ স্বাগতম জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একে কূটনৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছে। তবে হুতিরা বলছে ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তাদের অভিযান চলবে এবং চলমান। হুতিদের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঁশিয়ারি এবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর ও প্রতিমন্ত্রীর। ইসরায়েলি প্রতিমন্ত্রী ইসরায়েলি কাতস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের হুতিরা যদি ইসরায়েলের উপর হামলা অব্যাহত রাখে তাহলে তাদের উপর বড় ধরনের আঘাত আনা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংস্থা রয়টার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাতস বলছেন, যে কোনো হুমকি এবং যে কোনো শত্রুর বিরুদ্ধে ইসরায়েলকে নিজেদের রক্ষা করতে সক্ষম হতে হবে। তিনি বলেন, যদি হুতিরা আমাদের উপরে হামলা অব্যাহত রাখে তবে ইসরায়েল তাদের উপরে প্রচণ্ড আঘাত হানবে। আইডিএফ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যে কোনো অভিযানের জন্য প্রস্তুত। কাটস ইরানি কর্তৃপক্ষকেও সতর্ক করে বলেছে, প্রক্সি সিস্টেমে শেষ হয়ে গেছে এবং খারাপ অক্ষ ভেঙে পড়েছে। তিনি ইরানের বিরুদ্ধে হুতিদের অর্থায়ন করার অভিযোগ তুলে বলছেন, ইরান সরাসরি দায়ী। বৈরুতে হিজবুল্লাহ, গাজায় হামাস, দামাস্কে আসাদ এবং ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের মতো পদক্ষেপ তেহরানেও নেওয়া হতে পারে। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আমেরিকা ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের উপর বোমাবর্ষ বন্ধ করবে। তিনি আরও বলেন, গোষ্ঠীটি মার্কিন জাহাজে আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছে। তবে বুধবার বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, হুতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল রেহাই দেওয়া অন্তর্ভুক্ত নয়। এরপরই গোষ্ঠীটিকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছেন। সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা এনএসএ সরাসরি যোগাযোগ করেছেন। এটি দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর প্রচেষ্টার একটি অংশ ধারণা করা হচ্ছে। পাকিস্তানের এনএসএ লেফটেন্যান্ট জেনারেল ও আইএসআই প্রধান আসিম, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, হ্যাঁ, পাকিস্তান ও ভারতের এনএসএরা একে অপরের সঙ্গে যোগাযোগ করেছেন, তবে আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি কিছুই জানাননি। সূত্রগুলো জানিয়েছে, এই যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার বড় ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও এনএসএ মার্কো রুবিও পাকিস্তান ও ভারতের এনএসএদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলেও জানা গেছে।